প্ল্যান করে একটা বিজনেস পার্টির মধ্যে মিস্টার সিওজিনের ড্রিঙ্কসের সাথে কিছু ড্রাগস মিশিয়ে দেয়, আর সেগুলো খেয়ে মিস্টার সিওজিন লিসাকে তে ভাবতে শুরু করে, আর তার সাথে সে গভীর সম্পর্কে ডুব দেয়। আর সে সম্পর্কের ফল হচ্ছে লিসার গর্ভে এই সন্তান। ওয়াও, প্ল্যান তো তোমরা ভালোই বানিয়েছো। আমার হবু সন্তানের মা প্লাস নানি। দেখতে হবে না, আমরা তো পাক্কা প্লেয়ার। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু তোমরা খেলার চাল দিতে একটু ভুল করে ফেলেছো, কারণ তোমার হাতে যে আর বেশি দিন সময় নেই। মানে তুমি কি বলছো সিওজিন? মানেটা আমি বলছি ডার্লিং, কারণ তুমি আর বেশি দিন বাঁচবে না। ইউ নো, তুমি এখানে। হ্যাঁ, মাই এক্স-জিএফ, মিট মাই ওয়াইফ। ওর আরো একটি পরিচয় আছে, ও হচ্ছে মিস্টার সিওজিনের প্রাইভেট ডক্টর। তো তোমার ওয়াইফ সিওজিনের প্রাইভেট ডক্টর হলে আমার কি? আমার সাথে কেন পরিচয় করাচ্ছ? তোমারও দরকার আছে বেবি, কারণ তোমরা যে এখন একই পথের যাত্রী। মানে আর মানে করো না। আমার ওয়াইফকে জানো? আমার ওয়াইফ হচ্ছে মরণ ব্যাধি এইচআইভি স্পেশালিস্ট। সিওজিন ভাইয়া তোর সাথে কিছু কথা বলতে চাই, প্লিজ একবার তুই ওনার কথাটা শোন। আমি আমার জীবনের সমস্ত সত্যিটা তোমাকে জানাতে চাই, তারপর তুমি আমার সাথে যে সিদ্ধান্ত নেবে আমি সেটাই মেনে নেব। বলুন মিস্টার সিওজিন। আমি আর বেশি দিন বাঁচবো না। আমার মরণ ব্যাধি এইচআইভি এইডস হয়েছে। মিস্টার সিওজিন, এসব কি বলছেন আপনি? হ্যাঁ, এই চরম সত্যিটা আমি তোমাকে জানালাম। আমি হয়তো কিছুদিন পর মরেই যাব, কিন্তু আমি মরে গেলে আমার সমস্ত সম্পত্তিগুলো আমার সৎমা আর তার মেয়ের কাছে চলে যাবে। তাই আমি চেয়েছিলাম তোমাকে বিয়ে করে সমস্ত কিছু আমি তোমার নামে করে দিয়ে যেতাম, না হলে আমার সাথে সাথে তোমার বাবাও মরে যাবে, কারণ আমার সাথে ওনার ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু জড়িত। আমি তোমাকে ফোর্স করতে চাই না, তুমি যে সিদ্ধান্ত নেবে সেটাই আমি মাথা পেতে নেব। হ্যাঁ মিস্টার সিওজিন, আমি আসছি আপনার কাছে, আমি আপনাকে বিয়ে করব। আর এইটাই ছিল মিস্টার সিওজিনকে বিয়ে করতে রাজি হওয়ার সব থেকে সত্য ঘটনা। আর এই কথাটাই জিমিন সেই দিন শুনতে পারেনি। তার মানে হ্যাঁ জিমিন, সেই দিন সিওজিন এই কথাটাই আমাকে বলেছিল, সে আর বেশি দিন বাঁচবে না। এই কারণে আমি তোকেও কিছু জানাইনি। আমি চলে গিয়েছিলাম জাংকুকের কাছে আমার শেষ ভালোবাসার রাত ভিক্ষে চাইতে, কারণ আমি জানি আমি কোনোদিনও মিস্টার সিওজিনকে আপন করে নিতে পারবো না, আর উনি আমাকে কোনোদিনও তার জীবন সঙ্গী করবে না। বিয়েটা শুধুমাত্র একটা কাগজে কলমে বন্দি ছিল, আর সেটা থেকে কিছুদিন আগে তোমাকে আমি মুক্ত করে দিয়েছি মিস্টার সিওজিন। হ্যাঁ আমি না জেনে মিস্টার জাংকুকের সাথে অন্যরকম একটি বন্ধুত্বে জড়িয়ে গিয়েছিলাম। এমনি দুজন কথা বলতে বলতে ওকে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, যদি কোনো সম্পর্কের মধ্যে ভালোবাসা না থাকে তাহলে সেটাকে কি করা উচিত। জাংকুক আমাকে বলেছিল সেই সম্পর্কটাকে শেষ করে দেওয়া উচিত, আর আমি তাই ভেবে নিলাম। আমি ভাবলাম অনেক তো হয়েছে, এইবার তোমাকে মুক্ত করে দেওয়া যাক। আমি মনে মনে ভেবেছিলাম আমি তো আর বেশি দিন থাকবো না, তাহলে তোমাকে মিস্টার জাংকুকের সাথে বিয়ে দিলে কেমন হবে। তাই আমি ওর সাথে পরামর্শ করে একটা ডিভোর্স পেপার ফাইল করলাম। কিন্তু শালা বাবু এত চালাক, ও তখনও আমাকে বলেনি ও যে তোমাকে মনে মনে এতটা ভালোবাসে। কিভাবে বলবো সিওজিন ভাই, কারণ আমি তো নিজেই জানতাম না যে আমাকে এখন এত ভালোবাসে। সত্যি বলছো জাংকুক? হ্যাঁ সিওজিন ভাইয়া, শেষ ভালোবাসার রাতের পর যখন আমাকে কিছু না জানিয়ে একা ফেলে চলে এসেছিল, আমি তো ভিতর থেকে ভেঙে তছনছ হয়ে গিয়েছিলাম। 5টি বছর ওকে আমি খুঁজে বেরিয়েছি, যাও ওকে আমি খুঁজে পেলাম, ওর চোখে আমার জন্য আমি বিন্দুমাত্র ভালোবাসা খুঁজে পাইনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ওর ওপর প্রতিশোধ নেব, ওকে আমি কষ্ট দেব। অনেক চেষ্টাও করেছি কিন্তু পারিনি। ও প্রতিবারই নিজেকে সামলে নিয়েছে। আমি ভেবেছি হয়তো আপনাদের ভালোবাসাটা অনেক গভীর, তাই হয়তো ও নিজেকে সামলে নিচ্ছে, কিন্তু পরে জানতে পারলাম আপনি নাকি ওকে ভালোই বাসেন না, ওকে নাকি ডিভোর্স দিতে চান। তাই আমি ভাবলাম অন্য কোনোভাবে ওর উপর প্রতিশোধ নিতে হবে। তাই আমি ভিতরে ভিতরে সমস্তটা প্ল্যান করলাম। ওর সব থেকে ভালোবাসার মানুষটা, ওর মেয়ে তেহেকে আমি কিডন্যাপ করলাম। আর তেহেকে কিডন্যাপ করার পর যখন আমি বিষয়টা ইউনোর সাথে আলোচনা করতে গেলাম, তখনই আমি জানতে পারলাম মিস্টার সিওজিন নাকি আর বেশি দিন বাঁচবে না। আর তখনই আমি সিদ্ধান্ত নিলাম তেহেকে তার বাবার কোলে ফিরিয়ে দেওয়ার। কিন্তু আমি তখনও জানতাম না মিস্টার সিওজিন তেহের বাবা না।
এইবার সত্যি সত্যি আমি বাবা হয়েছি বাবা। আমি তেহের বাবা। আমাদের ভালোবাসার ফসল হচ্ছে তেহে। জাঙ্কুক, আসলে সত্যি আমি জানতাম না তুমি যে তেহের বায়োলজিক্যাল ফাদার। আমাদের বিয়ের ঠিক পরের দিনই তে জানতে পারে ও গর্ভবতী, তে মা হতে চলেছে। সত্যি ও খুব খুশি হয়েছিল ওই দিন, অনেক কান্না করেছে। আমি ভেবেছি তে গোপনে যে চিকিৎসাগুলো করিয়েছে সেটার ফল হয়তো ও এতদিনে পেল, কিন্তু লোক বা সমাজ তারা শুনলে কি মনে করবে। তাই আমি বাধ্য হয়ে তের গর্ভের সন্তানকে আমার পরিচয় দিতে বাধ্য হয়েছি জানকুক। কিন্তু আমি তেহেকে অনেক ভালোবাসি, আমার নিজের জীবনের থেকেও বেশি। ও আমার সন্তান। আর বিশ্বাস করো জানকুক, আমি কখনোই তোমার থেকে একটু ছুঁয়েও দেখিনি। তুমি বিশ্বাস করো। প্লিজ সিওজিন ভাইয়া, এইভাবে বলবেন না। আমার ভালোবাসার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। আমি জানি জানকুক, আমি চাইলে তোমাকে সবটা জানিয়ে আসতে পারতাম, কিন্তু আমি তোমাকে জানাইনি। কারণ আমি যদি তোমাকে সবটা বলে আসতাম, তুমি কোনোদিনও আমাকে আসতে দিতে না। কিন্তু এটা ভেবো না আমি তোমাকে ভালোবাসি না, আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি। কিন্তু কারণ হচ্ছে আমি যে কোনো দিনও মা হতে পারবো না, তাই আমি তোমার জীবনের বোঝা হতে চাইনি। আর এমনিতেও আমি মিস্টার সিওজিনকে অনেক সম্মান করি, আর আমার বাবা মাকে আমি অনেক ভালোবাসি। তাই আমার বুকের সমস্ত ভালোবাসাগুলোকে চাপা দিয়ে আমি তোমাকে ছেড়ে চলে এসেছি। আই এম সরি তে, আমিও জানতাম না তুমি যে জানকুককে ভালোবাসো। তাহলে আমি সত্যি বলছি, তোমাকে এই মিথ্যে বিয়ের বাঁধনে জড়াতাম না। মাতে আলে তুই আমাদেরকে ক্ষমা করে দিস। আমরা সত্যি জানতাম না তুই যে জাঙ্কুককে এতটা ভালোবাসিস। আজ আমার জন্য তুই তোর জীবন ধ্বংস করেছিস মা। হ্যাঁ মা, তুই আমাকে আর তোর বাবাকে ক্ষমা করে দিস। সারা জীবন মিথ্যে বড়লোকের অহংকারে আমি আমার সব সম্পর্কগুলো নষ্ট করেছি। তুই পারলে আমাদেরকে ক্ষমা করে দিস তে। জিনাপু, আরেম ভাইয়া, তোমরা আমাদেরকে ক্ষমা করে দিও। আয়ু বোন আমার, আসলে বিষয়টা ও মায়া গো, এই ভিডিও আবার কি তাহলে? উফ, সো বোরিং মেলোডি ড্রামা। তোমাদের ড্রামা শেষ হলে এবার আমার সমাধান করো। বন্দুক হাতে নিয়ে আবার সমাধান করছেন? মাই এক্স মম? হ্যাঁ খুঁজছি। আগে তোমাকে আমার মেয়েকে বিয়ে করতে হবে, আর সব সম্পত্তি আমার মেয়ের নামে লিখে দিতে হবে। হ্যাঁ সে তো দিবই, কিন্তু আগে 14 শিকের ভাত খেয়ে আসো, তারপর। ইন্সপেক্টর, গ্রেফতার করুন এই মহিলাকে। পুলিশ? হ্যাঁ পুলিশ, কারণ আপনার হাতে অস্ত্র আর আপনি আমাকে মার্ডার করার চেষ্টা করেছেন। তাই আমি আপনাকে অ্যাটেম্পট টু মার্ডারের দায় পুলিশের কাছে ধরিয়ে দিচ্ছি। সিওজন, তুমি আমার মায়ের সাথে এরকমটা করতে পারো না। ভাগ্য ভালো তোমার সাথে কিছু করিনি, কারণ তুমি আমার হবু সন্তানের মা। কিন্তু তোমাকে আমি ছেড়েও দেব না। তোমার শাস্তি হচ্ছে তুমি সারা জীবন আমার সাথে থাকবে আর আমার সেবা করবে, মানে আমি যতদিন বেঁচে থাকি আর কি। আর আমি মরে গেলে তোমার পুরস্কার হচ্ছে আমি ট্রাস্টকে যে সম্পত্তিগুলো দান করব সেগুলো তোমার সন্তান আর তোমার। কারণ আমার মেন সম্পত্তিগুলো আমি আগে তেহে এবং তের নামে করে দিয়ে গিয়েছি। হ্যাঁ তে, আমি আমার সমস্ত সম্পত্তিগুলো তোমাদের দুইজনের নামে ভাগ করে দিয়ে গেছি। তুমি চাইলে তোমারটা যে কাউকে দিতে পারো, কিন্তু তেহেরটা 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ওটা ওই থাকবে। দেখুন মিস্টার সিওজন, আমার এইসবের কোনো দরকার নেই। আপনি এই সমস্ত কিছু লিসা আপু আর তার অনাগত সন্তানকে দিয়ে দিন। অনাগত সন্তান? আমার একটাই সন্তান, আর সে হচ্ছে আমার মেয়ে তেহে। তে, তোমার কাছে একটাই অনুরোধ, আমি বেঁচে থাকা সত্ত্বে তেহেকে জানিও না ও যে আমার সন্তান না, না হলে আমি এমনিতে মরে যাব। তে সিওজিন ভাইয়া, আমি জানি তেহে আমার অনুরোধজাত সন্তান, কিন্তু সত্যিকার অর্থে ওর আসল পিতা হচ্ছেন আপনি। আপনি ওর বাবা। আর আমরা আবারও নতুন করে সংসার শুরু করতে যাচ্ছি, সেখানে আমরা তেহেকে কিছুই জানতে দেব না। আর আমার পূর্ণ বিশ্বাস আছে তে এবং আমি নতুন করে মা বাবা হব। হ্যাঁ হেইটা তো বিশ্বাস কর ভাই। তুমি তো হগল ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা এতক্ষণে কই রইয়েছো? আগে ক 4 ঘন্টা লাগা তোরা কি করছস? উফ, যে হোক ভাইয়া, দুজন প্রেমিক প্রেমিকা 4 ঘন্টা একটা রুমের মধ্যে থাকবে, আর তারা কি করবে সেটা তুমি বোঝো না? হ্যাঁ আমরা তো সুজি হগলে বুঝি। ঠিকই কইছস যে হোক, আমরা তো বাইনা চাইলেই পাই না। আহারে বাইডা, তোর মনের ভিতরে কত কষ্ট। হাই ভাই, আমার বুহে আয়, তুই আবার বুকেই আইস, অন্য কোনখানে কিন্তু আমার মুখ লাগাইস না। আমার এইখানে একটা কথা আছে। সরি, আমার এইখানে একটা কথা আছে। হইছে, এখানে এত ভদ্রলোক হাজম লাগবে না, চাকবি কই গেলা? মানে তোমরা এতক্ষণ যেটা করে এসেছো সেটা কিন্তু পূর্ণ অবৈধ। মানে বিয়ের আগে এসব মেকিং টেকিং কিন্তু একদম ঠিক না। কে বলেছে আমরা বিয়ে করিনি? মানে
মানে হচ্ছে কিছু বছর আগে তে তোমাদের দুইজনকে সাক্ষী রেখে আমাকে জোর করে কবুল পড়িয়েছিল, আর আজ আমি ঠিক একই কাজ করেছি। ইয়োনো এবং ওর ওয়াইফকে সাক্ষী রেখে আমি তেকে বিয়ে করেছি, কিন্তু জোর করে নয়, আমি ওর সম্মতি নিয়ে ওকে বিয়ে করেছি। আর এটার প্রমাণ আছে, এই হলো দুইজনের রেজিস্ট্রি পেপার। বাহ, তাহলে তো ভালো এলো। হগলে খাপে খাপ কইরার বাপ, তাহলে আমার এখানে কি এলো? আমি কি হারা বছর সিঙ্গেল হয়ে থাকুম? দোস্ত রাগ করছিস কেন? তোরও একটা ব্যবস্থা করে দেব। হ্যাঁ, আর ব্যবস্থা করার লাগবে না, দুইটা স্টোরি শেষ হয়ে গেল, এখন আমি সিঙ্গেলই রয়ে গেলাম। আমার তো বউ নাই রে, আমার গার্লফ্রেন্ডও নাই রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। দর্শক বন্ধুরা, তোমাদের মধ্যে যদি কেউ সিঙ্গেল থেকে থাকো তাহলে এক্ষুনি নিচে কমেন্ট করে ফেলো আমি সিঙ্গেল এই বলে। আমি জিহাবের পরবর্তী ফানি ক্যারেক্টার স্টোরি পার্ট 3 এর মধ্যে তোমাদের সেই নামগুলো বাছাই করে দেব, তাই এক্ষুনি কমেন্ট করে ফেলো আমি সিঙ্গেল। আর শেষ ভালোবাসার রাত গল্পের রহস্যটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে প্রথম থেকে আবার দেখে এসো, আর আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের গল্পটা কেমন লেগেছে। আর নতুন সুন্দর সুন্দর গল্প পেতে হলে আমার দুইটি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। আশা করি পাশে থাকবে। ধন্যবাদ।